হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দ্বিতীয় রমাদান মুবারক। সবাইকে রমাদান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমার দ্বিতীয় রমাদানে ইফতারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি ভুনা খিচুড়ির জন্য চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে নরম খিচুড়ির জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আদা, পেঁয়াজ, কাঁচামরিচ কয়েকটা, সামান্য হলুদ দিয়ে এই নরম খিচুড়িটা আমি সেদ্ধ বসিয়ে দিব। তো এখানে আমি চুলাটা অন করে সেদ্ধ বসিয়ে দিলাম নরম খিচুড়িটা। তারপরে তেল গরম করে পেঁয়াজ লাল করে নরম খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই সবাই কমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের কথাবার্তার মধ্যে। আর তারপরে আমি ভুনা খিচুড়ির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো ভুনা খিচুড়িটা আমি এখন বসিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে। আমার ভুনা খিচুড়িটা আমি বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আমার পেজটির সাথে থাকবেন, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে 50% চাল সেদ্ধই হয়ে গেছে বলতে গেলে। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি অল্প পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে আমার চালটা পুরোপুরি। এখন আমি গরম পানি এখানে অ্যাড করে দিলাম। আমার ভুনা খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি আলু দিয়ে পরিমাণ মতো। এখানে আমি সামান্য ময়দা বেসন দিয়েছি আর গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য দিয়েছি পাতা চোখা আর বেগুনের জন্য। আর এটা আমি চুলাটা বসিয়ে দিলাম। এখন চুলাটা ভালো করে ভেজে নেব। সামান্য আদা দিয়ে দিলাম। তো এখন আমার চপগুলো আমি করে নিচ্ছি, পাতার চপ আর আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হয়ে গেছে। তো পাতাগুলো এখন দিয়ে দেবো। আমার এগুলো এখন দিয়ে দিলাম। তো ফাইনালি বেগুনি, পাতার চপ, খিচুড়ি সব কিছু হয়ে গেছে। তো এখন আমি ইফতারগুলো রেডি করবো। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে। তো আমি আজকে থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।